কেনা চাষের মাছ খেতে খেতে আর মুখে ভালো লাগে না, তাই আপাদের বাড়িতে চলে গেলাম আপাদের পুকুর থেকে মাছ আনতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমিও ভালো আছি। বাড়ির পাশেই বাপের বাড়ি হওয়াতে আমার আপার যে কত সুবিধা, যে কোনো কিছু দরকার হলে টুক করে বাপের বাড়ি থেকে নিয়ে আসে। তাই আজকে আমিও চলে আসলাম আপাদের বাড়ি থেকে মাছ আনতে। ও, এটা বলা ভুল যে আমার আপা টুক করে নিয়ে আসে। আমার আপা যতটুকু নেয় তার থেকে বেশি আমরা ওদের বাসা থেকে নিয়ে আসি, কারণ আমাদের বাড়ি যে পরিমাণে হাঁস মুরগি আছে, বাড়িতে কোনো সবজি হইতেই দেয় না। আমার আপাদের বাড়িতে বেশ অনেক রকমের সবজি হয়, যেটা আমরা যখন ইচ্ছা তখন গিয়ে নিয়ে আসি। আবার আমার আপা ভ্যানে করে পাঠাই দেয়। অনেকদিন পরে লামিয়ারা আসছে, এই জন্য আপাদের পুকুর থেকে আপা খাবার দিয়ে একটা রুই মাছ ধরে দিয়েছে, আর অন্যান্য ছোট মাছও দিয়েছে। সেইগুলো আর আজকে ভিডিও করে দেখাই। মাছ নিয়ে আসার পর তো দেখি লামিয়া বেজায় খুশি। ওই মাছটা নিয়ে বেশ অনেকক্ষণ ধরেই খেলা করে আমার কাছে দিল, আন্টি এটা কুটে রান্না করেন। হ্যালো গাইস, দেখেন এই মাছটা আন্টি আমাকে দিয়েছে। কোন আন্টি দিয়েছে? বড় আন্টি। তোমার বড় আন্টি দিয়েছে? আচ্ছা, কি করবে এবার এটা? আমি কাটবো, কেটে রান্না করবো। রান্না করে কি করবা তুমি? খাবো মানে তাতে কত মাছটা ভিডিও করার জন্য লামিয়াই আমার মাছ কাটা ভিডিওটা করে দিচ্ছিল। ছোট হইলে কি হবে, ও কিন্তু প্রফেশনাল মানুষের মতো অত সুন্দর ভিডিও করতে না পারলেও একেবারে খারাপ ভিডিও করেনি, বেশ ভালোই ভিডিও করতে পারে। ও ভিডিও করছে আর আমার সাথে গল্প করছে। ওর সাথে গল্প করতে করতে আমার মাছ কাটা শেষ। মাছগুলো এবার ভালো করে ধুয়ে নেব। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে এবার আসলাম মশলা বাটতে। প্রথমে খানিকটা রসুন দিয়ে দিলাম। রসুনের সাইজগুলো বেশ ছোট ছিল, তাই একটু বেশি করে দিয়েছি। তারপরে একটা বড় সাইজের পেঁয়াজও কেটে পেঁয়াজ আর রসুন একসাথে ভালো করে বেটে নিলাম। আর ফ্রিজ থেকে আদা বাটা বের করে আনছি, আর এর জন্য এর সাথে আর কোনো আদা দেই। গ্রামে সবকিছু টাটকা পাওয়া যায়, পুকুরের টাটকা মাছ আর টাটকা টাটকা সবজি, আর মশলা বেটে দিচ্ছি, সেটাও আবার শিলে। তাতে আবার রান্নাটা হবে মাটির চুলায়। সব মিলে রান্নাগুলো অনেক বেশি মজার হয়। কথার ফাঁকে দেখেন আমি খানিকটা সরিষা বেটে নিয়েছি, তারপরে দিয়ে দিলাম কয়েকটা শুকনো ঝাল দিয়েই আজকে মাছগুলো ভোনা ভোনা করেই রান্না করব। সব মশলা বাটা শেষ, শুকনো ঝাল বাটাও হয়ে গেল। এবার এগুলো আমি তুলে নেব। আমার প্রায় প্রত্যেকটা ভিডিওতে আমি একই কথা বলি, আমি কিন্তু রান্নার রেসিপি শেখাচ্ছি না, আমি ঠিক যেভাবে রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করছি। বাটাবাটির খাটনি শেষ, এবার চলে আসলাম চুলার কাছে। চুলোর জালটা ধরাই দিয়ে কড়াই বসাই দিলাম, তারপরে দিয়ে দিলাম খানিকটা সোয়াবিন তেল মাছ ভাজার জন্য। ওদিকে তেল গরম হোক, আর এদিকে আমি মাছগুলো হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রাখবো। অনেকে রান্না করতে দেখছি এর ভিতরে আবার ঝালের গুঁড়াও দেয়, কিন্তু আমি সেটা দেইনি, কারণ আমরা অতিরিক্ত ঝাল এমনিতেই খাই, এর ভিতরে আর আলাদা করে ঝাল দেওয়ার দরকার হবে না। কড়া গরম হয়ে গেলে এদিকে আমি সব মাছগুলো এক এক করে ভেজে নেব। মাছ ভাজা শেষ, সব মাছগুলো উঠাই নেওয়ার পরে দিয়ে দিলাম আদা রসুন বাটা আর পেঁয়াজ বাটার ওই পেস্টটা, তারপরে দিয়ে দিলাম সরিষা বাটা। সবগুলো দিতে দিতে আমার বেশ দেরি হয়ে গেছে, এই জন্য কড়াইটাও একটু বেশি আগুন আগুন ভাব। কোনো সমস্যা নেই, দিয়ে দিলাম শুকনো ঝাল বাটা, তার মধ্যে দিয়ে দিলাম টমেটো কুচি। এই টমেটোগুলো যখন আনা হয়েছিল তখন কিন্তু টমেটো 1-1.5 টাকা কেজি ছিল। আমার আব্বু যশোর থেকে পাঠাইছে টমেটোগুলো। বাপের পকেট ফাঁকা করে খাচ্ছি তো, এই জন্য আইটেমটাও একটু বেশি। যাই হোক, গল্প পরে এক সময় করবানে, আগের কাজ আগে করি। মশলাগুলো ভালো করে কষাই নিতে হবে। কষাইতে কষাইতে মনে পড়ছে আমি তো হলুদ লবণই দেইনি। প্রথমে হলুদ লবণ আর কিছু ধনিয়া গুঁড়া জিরে গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে আবার খানিকক্ষণ ভালো করে কষাই নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। যখন দেখছি মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আর কড়াইটা পুড়ে পুড়ে যাচ্ছে, সেই সাথে সাথেই দিয়ে দিলাম পানি দিয়েও আরো খানিকক্ষণ একটু কষাই নেব। তারপরে ঝোলটা তকবক তকবক করে ফুটলেই দিয়ে দেব মাছ, কারণ মাছগুলো তোরও একটু কষানোর দরকার আছে, কারণ মাছের ভিতরেও একটু মশলাপাতি যাবে। আমার দাদি এই কথাগুলো খুব ভালো বলে। দাদি নাকি মাছ খাইতে গেলে তার মতো রান্না কেউ করতে পারে না। রান্না করলে নাকি মশলাগুলো তার ভিতরে প্রচন্ড ভালোভাবে ঢোকে, আর কেউ রান্না করলে সেরকম ভালো হয় না।
যা কত ভালো রাঁধুনি হতে পারবো কিনা জানি না, নিজের মতো চেষ্টা করে দেখি কতটুকু কি করতে পারি। মাছগুলো কষানোর জন্য আমি হালকা আর একটু পানিও দিয়ে দিলাম, কারণ মাছগুলো কষানোর জন্য যে পরিমাণে পানির দরকার হয় সেটা এই মশলাতে ছিল না। ছোটবেলায় আমার অনেক বেশি রান্নার শখ ছিল, সেইগুলো আমি এখন বড় হয়ে ভিডিওর কারণে পূরণ করে নিচ্ছি। কষানোর পানিটা যখনই একটু উতলে আসবে তখনই আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমার আম্মুর কাছ থেকে শুনেছি যখন তেলটা গরম না হবে ততক্ষণে যদি ঢেকে দেওয়া হয় ওই তেলটা ঢাকনাতে উঠে আসে। যারা যারা এই টিপসটা জানেন না তারা শিখে নেবেন, আর যারা যারা জানেন তারা তো জানেনই। কষানোর কাজ শেষ, এবার দিয়ে দিলাম ঝোলের পানি। অনেকক্ষণ কষানোর জন্য আর অল্প পানি দিলেই রান্নাটা আমার লাস্টে গরম মশলা দিয়েছি, সেই ভিডিওটা স্কিপ হয়ে গেছে, কোনো ব্যাপার না। আমার এদিকে খাওয়ার জন্য সব পার্টিরা বসে আছে। করিনি, এর সাথে বেগুন আলু টমেটো দিয়ে একটা ঘন্ট করেছি, যেটা আমার অনেক অনেক বেশি প্রিয়। আমাদের গ্রামের ভাষায় বেগুন আলু ঘন্টরে বলে বেগুন আলু সেক্সি, যেটা আমার খেতে অনেক ভালো লাগে। আর ঠিক আমার মতো লামিয়ারও অনেক বেশি ভালো লাগে এই তরকারিটা খেতে। লামিয়া তো মাছের তরকারি না খেয়ে এই বেগুনের তরকারিটা দিয়েই পুরো ভাত খেয়ে ফেলেছে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।